তো বন্ধুরা দেখো, সব গাছগুলোকে এইখানে রেখে দিয়েছি যেগুলো উপরের ছাদে ছিল। আর আমি নতুন করে ধনেপাতা লাগিয়েছি, এই দেখুন সব ধনেপাতাগুলো তুলে নিয়ে। আর স্ট্রবেরি যেগুলো ছিল, আমি একটা স্ট্রবেরির টিপস বলে দিই। তো সবার প্রথমত হচ্ছে যে স্ট্রবেরি যখন আপনার গাছে লাগবে, এরকম স্ট্রবেরি যখন লেগে যাবে, দেখবেন স্ট্রবেরি যখন নিচটা পেকে বোটার কাছে হালকা এতটা মতো সাইড দিয়ে সাদা সাদা আছে, তখনই তুলে নেবেন, নাহলে আপনার স্ট্রবেরি পচে যাবে। আর এই দেখুন ডালিয়া ফুলটাও ফুটে গেছে অনেকটাই। আর স্ট্রবেরি গাছগুলো তো অনেক স্ট্রবেরি লেগেছে। আর সবার থেকে ভালো বিষয়, গাজানিয়ার যেই ফুলটা ছিল সেটাও না ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে কসমসের এখন এরকম অবস্থা দেখতে পাচ্ছেন। আর এই যে বাকি সব গাছগুলো, বাঁধাকপিগুলো হচ্ছে। এই যে টমেটোর উপরে ট্যাপ করে দেবো একটুখানি, যাতে টমেটোগুলো হয়ে যায়। আর এটাও হচ্ছে ভালো, এটা হচ্ছে কুমড়ো। আর এই যে চন্দ্রমল্লিকাটা আর কাগজ ফুলটাও হচ্ছে, কিন্তু কাগজ ফুলটা ঝরে গেল, জানি না কেন। এইখানে হয়েছিল দিয়ে ঝরে গেল, এবার ঝরে গেছে, বাজে লাগছে, কারণ ফুলটা হওয়া অনেক ইয়ে ছিল। আর আমি এই সাইডে পেটুনিয়াগুলো রিপোর্ট করছি, কারণ ওইটুকুনি টবে তো আর হবে না, তাই এই যে পালং শাকগুলো তুলে ওতেই লাগাচ্ছিলাম। তো লাগানোর পরে আপডেট দেবো। আর দেখুন সব গাছগুলোই ভালো আছে এখন। আর গোলাপ গাছটাও দেখিয়ে দিই আপনাদেরকে, গোলাপ গাছটা তো এত সুন্দর ফুল ফুটেছে। তো দেখুন আজকের জন্য এইটুকুনি, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুনি, টাটা।